হ্যালো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন ইউটিউবারদের করা এমন 10টি বড় ভুল নিয়ে, যেগুলোর কারণে হাজার হাজার মানুষ কঠোর পরিশ্রম করার পরেও সফল হতে পারে না। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি এখনই এই ভুলগুলো বুঝে নিজেকে ঠিক করে নিতে পারেন, তাহলে আপনার ইউটিউব যাত্রা অনেক সহজ হয়ে যাবে এবং আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারবেন। প্রথম ভুলটি হচ্ছে পরিষ্কার লক্ষ্য ছাড়া ইউটিউব শুরু করা। অনেকেই শুধু অন্যকে দেখে বা দ্রুত টাকা আয়ের স্বপ্ন দেখে চ্যানেল খুলে ফেলে, কিন্তু তার নিজের কোনো স্পষ্ট ভিশন থাকে না। সে জানে না সে কাকে টার্গেট করছে, কেন ভিডিও বানাচ্ছে এবং আগামী 6 মাস পরে তার চ্যানেলকে কোথায় দেখতে চায়। ফলে কিছুদিন পরেই সে দিক হারিয়ে ফেলে এবং মোটিভেশন শেষ হয়ে যায়। তাই শুরুতেই ঠিক করুন আপনি কোন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করবেন এবং কেন করবেন। দ্বিতীয় বড় ভুল হচ্ছে ভুল নিশ নির্বাচন করা। অনেকে ট্রেন্ড দেখে এমন একটি নিশ বেছে নেয় যেটাতে তার কোনো আগ্রহ নেই বা ধারাবাহিকভাবে কাজ করার ধৈর্য নেই। প্রথমে উত্তেজনা থাকে, কিন্তু কয়েকটি ভিডিওর পরেই বিরক্তি চলে আসে। মনে রাখবেন, ইউটিউব ম্যারাথন, স্প্রিন্ট নয়। তাই এমন নিশ নিন যেটা নিয়ে আপনি 100 ভিডিও বানাতে পারবেন। তৃতীয় বড় ভুল হচ্ছে অন্যের কন্টেন্ট কপি করা। অনেকেই জনপ্রিয় চ্যানেলের ভিডিও দেখে হুবহু একই টাইটেল, একই থাম্বনেল, একই স্টাইল নকল করে, কিন্তু এতে অ্যালগোরিদম বিভ্রান্ত হয় এবং দর্শকও আপনাকে আলাদা করে মনে রাখে না। বরং শিখুন, কিন্তু নিজের ভাষায়, নিজের অভিজ্ঞতা দিয়ে উপস্থাপন করুন। চতুর্থ ভুল হচ্ছে খারাপ অডিও কোয়ালিটি। ভিডিও একটু কম পরিষ্কার হলেও মানুষ দেখে, কিন্তু সাউন্ড খারাপ হলে দর্শক কয়েক সেকেন্ডের মধ্যেই বের হয়ে যায়। তাই সম্ভব হলে একটি ভালো মাইক্রোফোন ব্যবহার করুন এবং রেকর্ডিংয়ের সময় আশেপাশের শব্দ কম রাখুন। পঞ্চম ভুল হচ্ছে ভিডিওর শুরুতে দুর্বল হুক ব্যবহার করা। প্রথম 20 থেকে 30 সেকেন্ড তুই নির্ধারণ করে দর্শক থাকবে নাকি চলে যাবে। অনেকেই শুরুতেই অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করে, বরং সরাসরি সমস্যার কথা বলুন বা এমন একটি বাক্য বলুন যা কৌতূহল তৈরি করে। যেমন, এই একটি ভুলের কারণে 90% নতুন ইউটিউবার কখনো মনিটাইজ হতে পারে না। ষষ্ঠ বড় ভুল হচ্ছে অনিয়মিত আপলোড। কেউ এক সপ্তাহে 5টি ভিডিও দেয়, আবার 1 মাস গায়েব হয়ে যায়। এতে অ্যালগোরিদমও বিভ্রান্ত হয় এবং দর্শকও আগ্রহ হারায়। তাই একটি নির্দিষ্ট শিডিউল ঠিক করুন এবং সেটি মেনে চলুন। সপ্তম ভুল হচ্ছে থাম্বনেল এবং টাইটেলকে গুরুত্ব না দেওয়া। অনেকেই ভাবে কন্টেন্ট ভালো হলেই হবে, কিন্তু বাস্তবে প্রথমে মানুষ ক্লিক করে থাম্বনেইল দেখে। তাই বড় ফন্ট, পরিষ্কার টেক্সট, মুখের ইমোশন এবং কন্ট্রাস্ট ব্যবহার করুন। টাইটেল এমন লিখুন যাতে কৌতূহল তৈরি হয়, কিন্তু বিভ্রান্তিকর না হয়। অষ্টম ভুল হচ্ছে অ্যানালিটিক্স না দেখা। অনেকেই ভিডিও আপলোড করে আর ইউটিউব স্টুডিও খোলে না, অথচ সিটিআর, ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশন বিশ্লেষণ না করলে আপনি বুঝতেই পারবেন না কোথায় সমস্যা হচ্ছে। যদি মানুষ মাঝপথে বের হয়ে যায়, তাহলে বুঝবেন সেই অংশে উন্নতি দরকার। নবম ভুল হচ্ছে খুব দ্রুত ফল চাওয়া। অনেকেই 10 বা 15টি ভিডিও আপলোড করে ভিউ না পেয়ে হতাশ হয়ে যায়, কিন্তু বাস্তবে প্রথম 50 থেকে 100 ভিডিও হচ্ছে শেখার সময়। এই সময়ে ভুল হবে, উন্নতি হবে, ধৈর্য রাখতে হবে। আর দশম এবং সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজেকে উন্নত না করা। ইউটিউব শুধু ভিডিও আপলোডের প্ল্যাটফর্ম নয়, এটি একটি স্কিল ভিত্তিক জার্নি, যেখানে প্রতিদিন নতুন কিছু শিখতে হয়। নতুন এডিটিং টেকনিক, নতুন উপস্থাপনা, নতুন আইডিয়া, নতুন স্ট্র্যাটেজি শিখতে না চাইলে আপনি পিছিয়ে পড়বেন। তাই প্রতিটি ভিডিওকে নিজের আগের ভিডিওর থেকে ভালো করার চেষ্টা করুন। এখন আপনি যদি এই 10টি ভুল এড়িয়ে চলতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার চ্যানেলের গ্রোথ অনেক দ্রুত হবে। মনে রাখবেন, ইউটিউব কোনো ম্যাজিক নয়, এটি ধারাবাহিকতা, স্ট্র্যাটেজি এবং ধৈর্যের ফল। আপনি যদি স্পষ্ট লক্ষ্য নিয়ে শুরু করেন, সঠিক নিশ বেছে নেন, অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন, অডিও ও ভিডিও কোয়ালিটির দিকে নজর দেন, শক্তিশালী হুক ব্যবহার করেন, নিয়মিত আপলোড করেন, আকর্ষণীয় থাম্বনেইল বানান, অ্যানালিটিক্স বিশ্লেষণ করেন, দ্রুত ফলের আশায় হতাশ না হন এবং প্রতিদিন নিজেকে উন্নত করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না।
তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি আর এই ভুলগুলো করবেন না। পরিকল্পনা করুন, কাজ শুরু করুন, থামবেন না। কারণ সফল ইউটিউবাররা আলাদা কিছু করে না, তারা শুধু হাল ছাড়ে না। আপনিও হাল ছাড়বেন না। ধারাবাহিক থাকুন, শিখতে থাকুন, উন্নতি করতে থাকুন এবং বিশ্বাস রাখুন আপনার চ্যানেল একদিন অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।